হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, মানে বাসের থেকে। তো আগের দিনের মতন আজকেও কিন্তু আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, মানে সেম ডেস্টিনেশনে। তো সকালবেলা উঠে আগের দিন যে বাসটা আমরা ধরেছিলাম যে টাইমিংয়ে, আজকেও ঠিক টাইমিংয়ে বাসটা আমরা পেয়ে গেছি, তো ধরে নিয়েছি। তো আজকেও যাচ্ছি ঠিক সেম জায়গায়, সেম কাজে। আগের দিন তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তো সেই কাজেই। তো সকালবেলা উঠেই বাস ধরা হয়ে গেছে। আর দেখো, বাস তো টাইমে পেয়ে গেছে, কিন্তু মামামের হাগিসটা ছিল না এখানে, মানে ঘরে হাগিসটা ওর ফুরিয়ে গেছিলো। তাই জন্য দোকান থেকে হাগিসটা কিনেছি, আর সঙ্গে সঙ্গে বাস ঢুকে গেছে। তো সঙ্গে সঙ্গে আমাদের বাসটা ধরে নিতে হয়েছে, আর হাগিসটা হাতেই নিয়ে নিয়েছি বাসে যেহেতু পরাবো। তবে বাসে ওকে হাগিসটা পরিয়ে দিলাম, কিন্তু সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছে। তো মানে টয়লেট এমনিও বলে দিতে পারে যে টয়লেট পেলে হিসি পেয়েছে, বা এরকম যে মা হিসি যাবো বা ওয়াশরুম যাবো, বাট যেহেতু ও বাসে রয়েছে বলতে পারবে না, আর সেই জন্য কখন কী করে দিতে পারে যদি না চাপতে পারে। তো পরিয়ে দিয়েছি ওকে। তো সারা রাস্তাও ঘুমায়নি সকালবেলা। আর আজকের ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল। তো আমি তো ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু হয়নি, ভীষণই ভালো ছিল। আর দেখো, আমাদের পুরুলিয়ার পাহাড় দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওই যে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। তো এই হলো আমাদের পুরুলিয়ার ছোটোখাটো একটা পাহাড়, দেখো দেখা যাচ্ছে। তো এরপরে আরও অনেক পাহাড় কিন্তু কিছুদিন পরপরই দেখা যায়। তা সবগুলো তো আমার ভিডিও করা হয়নি, যেটা পেরেছি তো সেটাই ভিডিও করেছি। তারপর এখন আমরা যাচ্ছি। আর এই দেখো, তো আমরা পৌঁছে গেছি ঠিক টাইমে, ঠিক আগের দিনের মতনই 10:15 সময় বাস থেকে নেমে। তো আজকে আর টোটো ধরিনি, আজকে হেঁটে হেঁটে এসেছি। আর সেই সেম প্লেস, সেম জায়গা এসে, তো ওর সামনে একটা মন্দির ছিল। তো ওর বাবা আর মানে তোমাদের দাদা ভাই আর মাম্মাম ওই মন্দিরে দেখছে কোন ঠাকুর রয়েছে, তা নমস্কার করছে। ওখানে গোপাল ছিল, তো আমিও নমস্কার করে এখন আমরা হাঁটা শুরু করেছি। আর তো দেখো, এই যে মামাম ওর বাবা, এই যে মামাম বলছে দেখো মানে ও মামাম বলছে ওই যে গোপাল, বলছে হ্যাঁ ওই তো মা গোপাল, মানে ঠাকুরদেরকে দেখাচ্ছিল। আবার বলছে নমো নমো এরম বলছে। বাসে যখন এসেছিলো তখন কিন্তু একটা ফ্রক পরেছিল, যেহেতু জল খেতে গিয়ে ভিজিয়ে দিয়েছে সেই জন্য ফ্রকটা খুলে ভেতরে যেহেতু ওই তোমার গেঞ্জিটা পরাই ছিল, তো ওটাই পরিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো, এখানে এখন আমরা যাচ্ছি। আর এই একটা দেখলাম, তোমাদেরকে আমরা পরে ভিডিওতে বলেছি, পরে তোমরা বুঝতে পারবে। এই একটা রুম, যেটা ওপরে টিনের শেড দেয়া ছিল। দেখো ঘরটা কেমন, ভালোই লেগেছে, মানে তাও কি বলো তো, প্রথম ভাল লাগছিলো যে ঠিক আছে, সব কিছুই ঠিক আছে বুঝলাম, কিন্তু পরে যে বিহেভিয়ারটা পেলাম না, সেটা আর মানে ভাবিনি যে সেটা বিহেভিয়ারটা পাবো। তারপর এটা হলো অন্য একটা জায়গা, মানে ওই বললাম যে দুটো আমরা দেখেছি, ফার্স্টেরটা ওইটা, আর সেকেন্ড হলো এটাও ভালো লেগেছে, বিহেভিয়ারটা খুব ভালো ছিল। বাট কিন্তু কী বলতো, অনেক টাকা, 7.5 আমাদের পক্ষে সম্ভব নয় কোনোভাবেই। তো দেখা করে দেখে টেখে সমস্ত কিছু দেখে এখন আমরা ফিরছি। এখন ঠিক 11:30 মতন বাজে। এখন যাবো মামামের স্কুলে। তো চলো তোমাদেরকে দেখাই। দুটো স্কুলে গেছিলাম, যতটা পেরেছি ভিডিও করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের যেন মনে হচ্ছে যা সব ব্যবহার, যা সব মানে শুনলাম, ভাড়া শুনলাম, সমস্ত কিছু শোনার পর আমাদের যেন মনে হচ্ছে পায়ের তলা মাটি সরে গেছে। আকাশের তলায় আমরা মানে এক টুকরো আস্তানা খুঁজতে চারিদিকে হতাশার মতন ঘুরে বেড়াচ্ছি। তো এই যে এখন আমরা মেন রোডে এসেছি। এখন এখানে আসার পর না মানে খুব খিদে পাচ্ছিল। তো আমি ভাবলাম যে এখানে একটু মিষ্টি খাওয়া যাক। সামনেই তরুণ সুইটস বলে একটা দোকান ছিল, তো ওখানে আমরা গিয়েছি, গিয়ে দুটো রসগোল্লা খেলাম, কারণ খিদে পাচ্ছিলো। তো দুটো করে দুজন রসগোল্লা খেলাম। মামামের জন্য একটা দই কিনেছিলাম, বাট ও খায়নি, দই ভালোবাসে কিন্তু কেন খায়নি জানি না। মিষ্টিগুলো তো প্রচণ্ড মিষ্টি ছিল, মনে হচ্ছে চিনির শিরাতে মানে তুলে দিয়েছে, প্রচণ্ডই মিষ্টি ছিল মিষ্টিগুলো, রসগোল্লাগুলো স্পঞ্জের মতন। তো ভালোই লেগেছে। তারপরে দেখো, এই একটা স্কুল। তো এই একটা স্কুল, যেই স্কুলটা ভালো লেগেছে আমাদের, ওটা একটু দূরে ছিল, বাট অনেকটা জায়গা জুড়ে আর পুরোটাই স্কুল, মানে ভাবা যায় না বাচ্চাদের এত বড় স্কুল হয়। এই যে আমি এখন মামাকে না মানে অনেক মানে ওই যে ম্যাডাম ছিল ওই স্কুলে, তিনি ওকে ভেতরে নিয়ে গিয়ে খেলার যে রুমটায় সেখানে বসিয়েছে, সেখানে দেখাচ্ছে, মানে খেলাচ্ছে আর কি। ও কতটা ইন্টারেস্টিং পায় সেই জন্য। আর আমি ওকে খুঁজতে না পেরে, আমি তো বুঝতে পারছি না ও কোথায় গেছে, আমি হন্তসন্ত হয়ে পুরো 4 তলা ঘুরে এসেছি।
তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমরা আমি 4 তলা পুরো ঘুরে এসেছি মামামকে খোঁজার জন্য। আমি বুঝতেই পারছি না মামামকে ঠিক কোথায় নিয়ে গেছে। আর আমি প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছি, ঘরগুলো রুমগুলো দেখছি কোনোটাই খোলা নেই। কিন্তু যেহেতু আজকে ছুটির দিন, তো সেই জন্য প্রত্যেকটা ঘর বন্ধ। আমি প্রত্যেকটা ঘর দেখছি, আবার উঠেছি। মানে আমি পুরো 4 তলা ঘুরে এসেছি। যখন নামছি তখন মানে ওর বাবাকে বলতে যাচ্ছি, মামাম কোথায় গেল, কোথায় নিয়ে গেল ম্যাডাম ওকে। ঠিক দেখি সামনেই মানে নিচেই গ্রাউন্ড ফ্লোরে একটা খেলার টয়েজের ঘরে অনেক টয়েজ রয়েছে, সেখানে মামাম গাড়ি চালাচ্ছে একটা। আর আমি ঠিক এত মানে বোকা, আমি ওকে কোথায় না কোথায় হন্তসন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছি। দেখো পুরো কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছি, পুরো 4 তলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোর মানে রুম দেখে দেখে এসেছি। আমি এখনও উঠে যাচ্ছি, বললাম না আমি পুরো মানে উপর তলা পর্যন্ত দেখে এসেছি। মানে মাম্মামকে হতাশার মতন খুঁজছি, কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে গেল। তো যাই হোক, আমার এক বিষয়ে কিন্তু পুরো স্কুলটা ঘুরে দেখাও হয়েছে। আর আমি দেখলাম যে কোথায় কোন ক্লাস হয়, KG 1 KG 2 এরকম সব লেখা ছিল কিন্তু স্কুলে। যতদূর মনে হয় এখানে KG 2 পর্যন্তই বাচ্চাদের পড়ানো হয়, এই বেশি নেই। এই যে এত উঁচুতেও বাচ্চারা যে কী করে প্রতিদিন 4 তলা ভেঙে আসে আমি জানি না বাবা। তো আমি আবার একটু এগিয়েও দেখলাম যে সব ঘর কি বন্ধ। এই যে সব ঘর কিন্তু বন্ধই ছিল। তা এখন আমি নিচে ফিরে যাব। নিচে ফিরে মানে ওর বাবাকে আর কি বলতে যাচ্ছে, তোমার দাদাভাইকে বলতে যাচ্ছিলাম যে মেয়ে কোথায় গেল, মেয়েকে কোথায় নিয়ে গেল। তো সেটা দেখতে গিয়েই মানে দেখি গ্রাউন্ড ফ্লোরেই মেয়ে কিন্তু ছিল, বাট আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম আর কি। ঠিক বেশি টেনশন করলে যেটা হয়, মায়েদের মন তো মানে হন্তসন্ত এদিক থেকে ওদিক থেকে, বাচ্চা একটু এদিক থেকে ওদিক গেলেই খুঁজে বেড়ায়। তো সেই রকমই এই যে যখন আমি নিচে যাচ্ছিলাম মানে তখন আমি একবার করে ভালো করে চেক করে নিয়েছিলাম যে এখানের হয়তো কোনো একটা রুমে ওকে নিয়ে গেছে, আর কোনো ফ্যাকাল্টি মেম্বারও ছিল, তাদের সঙ্গে হয়তো মামাও কথা বলছে বা কোনো বাচ্চার সঙ্গে খেলছে। তো সেই জন্য ভালো করে চেক করে নিয়েছিলাম। তো লাস্টে নিচে এই যে গ্রাউন্ড ফ্লোরে আমি এখন যাচ্ছি। কতটা উঠেছিলাম বুঝতে পারছো তোমরা দেখে? এখনও আমি মনে হয় 2nd ফ্লোরে রয়েছি, এখনও নামবো। দেখো মানে অনেকটাই গেছিলাম। আর আমার অবস্থাটা দেখো, হন্তসন্ত হয়ে আমি দৌড়চ্ছি প্রায়। কোথায় গেল? আমি তাড়াতাড়ি করে গিয়ে ওর বাবাকে বললাম মেয়েকে আগে খুঁজে নিয়ে আসো, যেহেতু আমি জায়গাটা চিনি না, আর যিনি নিয়ে গেছেন তাকেও আমি চিনি না। তো হট করে তার এই ম্যাডামের ওপরে ছেড়ে দেওয়াটাও ঠিক। তারপরে দেখলাম ম্যাডাম ভীষণই ভালো, খুব মিশুকে মামামকে নিয়ে ওখানে খেলা করছিল, আর আমি বেকার টেনশন করেছি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে দেখো প্রথমে তো বুঝতে পারিনি এটা আমরা কোথা থেকে যাচ্ছি, পরে জানতে পারলাম যে এই জায়গাটার নাম হলো সাহেববাঁধ। এই জায়গাটা আমাদের ঘুরতে আসার কথা ছিল, আর আমরা ঘুরেও ফেললাম। তাই এখানে একটা মন্দির ছিল, আর এখানে লেখা ছিল আই লাভ পুরুলিয়া। তো জায়গাটা ভাবলাম একটা ফটো তুলবো, কিন্তু এত ভিড় আর ফটো তোলা আমাদের হয়নি। সামনে অনেকগুলো লজ ছিল, যে লজে মানে হোটেলগুলোতে সবাই এসে থাকে, পুরুলিয়া শহরটা ঘুরে বেড়ায়, তো সেগুলো ছিল আশেপাশে। আর এখানে কিন্তু মামামের আরেকটা স্কুল মানে কিডজি, যেটা আমরা দেখলাম। আর এখানে কিন্তু সায়েন্স মিউজিয়ামটা ছিল, যেটা আমাদের ঘোরা হয়ে গেল আর কি এসে। আর এই যে এইখানটায় কিডজি স্কুলটা সামনেই রয়েছে, যেটা এসে দেখলাম স্কুলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, তখন প্রায় 1:45 মতন বাজে। স্কুল 12টার সময় বন্ধ হয়ে গেছে। তাছাড়া আজকে স্কুল ছুটি ছিল, আর অফিসটা খোলা ছিল, বাট অফিসটাও 12টার সময় বন্ধ হয়ে গেছে। তো এই যে এখানটা ঘুরে টুরেই আমরা একজন এখানে ছিল মানে পাশের যে ঘরটায় এই যে পাশের যে বাড়িটা দেখছি জামা কাপড় মেলা, তো এখানে একজন ছিল, তার সঙ্গে কথা বলে তারপর আর আমি হাঁটতে পারছি না, মানে একদমই ক্লান্ত। তো যাওয়ার সময় টোটো করে গেলাম, টোটোটা তো বেশি নেয়নি ভাড়া, 10 টাকা করেই নিয়েছে। তো বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। ওখানে গিয়ে আগে বাসের টিকিট করেছি, তারপরে আমরা খিদে পেয়েছিল, ঠিক করছিলাম যে ভাত খাবো না অন্য কিছু খাবো। তো আমি বলছি চলো কচুরি খেয়ে নিই। আগের দিনে ভাতটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে ভাতটা ঠিকঠাক ছিল, তরকারিগুলো খুব একটা ভালো লাগেনি। আজকেও সেম তরকারি, ওই হোটেলে আর যাবো না, অন্য কোথাও একটা যাবো। তো তারপরে অন্য জায়গায় গিয়ে আমরা গিয়ে ছোলে ভাটুরে খেয়েছি। দেখো এখন আমরা যাচ্ছি টোটোতে করে, তারপরে ওখানে বাসের টিকিট করে। তো যেখানে আমরা খেতে গেছিলাম মোটামুটি খাবার টাবার ভালোই ছিল। তো খাওয়া দাওয়া মামামের জন্য আমি টিফিন কারি বের করেছিলাম যে ওকে ভাতটা খাওয়াবো, বাট ও না খায়নি, এত বদমাস, খেতে চায়নি। তো এইগুলোই একটু একটু করে খাচ্ছিল, আর যা খায় কত জোর করবো। তা ওই খেয়েটে আমরা এখন বাসের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে অনেক বাসই দাঁড়িয়েছিল, কলকাতা দীঘা সমস্ত কিছু বাস কিন্তু এখানে পাওয়া যায়। ওই পাশে সরকারি বাস স্ট্যান্ডটা রয়েছে, আর এইদিকে বেসরকারি বাসগুলো, মোটামুটি যেটুকুনি আমি চিনেছি। তো এখন যাচ্ছি আমি আমাদের বাসের উদ্দেশ্যে। তো বাসে উঠে অনেক চেষ্টা করেছিলাম মামামকে খাওয়ানোর, খায়নি।
তারপর ওই কচুরির দোকানে একটা দই কিনে রেখেছিলাম, তো ওটাই মামাকে বলছিলাম খাবি, তা দইটা দেখছিলাম ঠান্ডা, তার জোর করিনি। আর ও এত বদমাস, মাথার টুপিটা খুলে জানলা দিয়ে ফেলে দিয়েছে নিচে। জানলার নিচে একজন ভালো মানুষ দাঁড়িয়ে ছিল, সেই জন্য আমাদের জানলা থেকে মানে নিচ থেকে টুপিটা ভাগ্যিস জানলা দিয়ে দিয়েছে। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে না আমার এনার্জি কিছুই ছিল না, এসে একটু শুয়েছিলাম। বিকালে তোমাদের দাদা ঘুগনি নিয়ে এসেছিলো, আর এই রুটিগুলো না সকালের ছিল, 2টো রুটি আমি ভেজেছি, আর 2টো রুটি তোমার দাদা বললো ভাজা দিতে, না ও ভাজা রুটি খায় না সেই জন্য। আর এখন ঘুগনি নিয়ে এসেছে, ঘুগনি দিয়ে রুটি খাচ্ছে। তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়নি, মানে আজকে গেছিলাম সেই সেম মানে সেই সেম কাজে সেম ডেস্টিনেশনে। তো আজকেও গেছিলাম ঘরেরই উদ্দেশ্যে, পুরুলিয়া মানে টাউনের দিকে গেছিলাম। তো দেখতেই পারলে আমি মানে সকালের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করেছি। সকালবেলা উঠেই কোনোরকমে খেয়ে দিয়ে আজকেও চলে গেছিলাম। আজকে দুপুরবেলা তো সেরকম মানে ভাত টাত কিছুই খাওয়া হয়নি। আজকে দুপুরে খেয়েছিলাম ওই ভাত, আগের দিন না সত্যি তো ভাত অত ভালো লাগেনি, মানে ভাত তরকারিটা তো মোটামুটি ছিল। তো সেই জন্য ভাবছিলাম আজকে আমরা কচুরি খাবো, তো আজকে কচুরি পাইনি, ওই লাচ্ছা পরোটা টাইপের ছিল, ওই পরোটা আর তরকারি পেয়েছিলাম, তো ওই দুপুরবেলা খেয়েছিলাম। তো সারাদিনের যা ধকল, মানে প্রচণ্ড ধকল গেছে। তো যাই এবারে বলি আসল কথাটা। তো আজ তোমাদের মধ্যে অনেকে অনেক কমেন্ট করেছো বা অনেক কিছু জিজ্ঞেস করছো। তো আমি মোটামুটি আজকে যখন টাউনে গেছিলাম, আজকে সেম টাইমে 10টার সময়, সকালবেলা 8টার সময় এখান থেকে বেরিয়েছি। আর 8টা ঠিক নয়, 8:30টার দিকে প্রায় দেখবে এখান থেকে সামনেই বাস পেয়ে গেছি, আর গিয়ে পৌঁছেছি 10টার সময়। তো ওখানে গিয়ে ওই সেম লোকেশানে ঘর খুঁজছিলাম, যাদেরকে বলা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম। তো জিজ্ঞেস করার পর একটা ঘর পেলাম, মানে 2টো ঘর দেখে আসতে পেরেছি, একটা ঘর পছন্দ হয়েছে, কিন্তু অতগুলো ঘর আমরা সত্যি কথা বলতে লাগবে না। 3টে ঘর, একটা রান্নাঘর, একটা বারান্দা, একটা বাথরুম। তো আমাদের তো 3টে ঘর নিয়ে কোনো কাজ নেই, আমাদের মোটামুটি একটা ঘর হলেই হয়ে যায়। তো 3টে ঘরে অনেক টাকাই ভাড়া বলছে, প্রায় 7,500 টাকা। আর আমাদের মানে যেহেতু একার ওপরে রোজগার, সেহেতু 7,500 টাকাটা দেওয়াটা আমাদের কাছে খুবই কঠিন। তারপরে সংসার চালানো, ডাক্তারি খরচ, অনেক কিছু তো রয়েছে, শুধু তো ঘর ভাড়াই নয়। সেই জন্য ওই ঘরটা পছন্দ হলেও কিছু করার ছিল না। তারপরে অন্য একটা ঘর দেখলাম, অন্য একটা ঘর বলতে ওরই মানে ওই রাস্তাটাই পাশের রাস্তা। সেই ঘরটা মানে কি বলতো, বাড়িটা টিনের ওপরে, সেটটা টিনের, ঠিক আছে টিনের ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট ঘর বলতে মানে অনেকটাই ছোট্ট ঘর। যদি আমি আমার ফ্ল্যাটের থেকে বলি, মানে আমার ফ্ল্যাটে যে ছোটো ঘরটা কতটা হবে, কতটা হবে 4 স্কোয়ারে ছোটো ঘরটা? হ্যাঁ, ওই 8 ফুট বাই 10 ফুটেরও একটা ঘর, ছোটো ঠিকঠাক। তাও রান্নাঘর একটা রয়েছে, আর একটা পায়খানা বাথরুম বাইরে রয়েছে, যেটা সেপারেট কিন্তু বাইরে রয়েছে, সব কিছু ঠিকঠাক। কিন্তু ভাড়াটা অনেক বেশি বলতে 4,000-এর মতন বলছে। এবার এত ছোট একটা ঘর নিয়ে, আর ঘরে বলতে জানলা একটাই, বাইরে সেরকম সুযোগ সুবিধা দেখলাম না। এবার একটা বাচ্চা নিয়ে একটা ছোট্ট ঘরে তো থাকাটা অসম্ভব। সামনে উঠোন টাইপের রয়েছে, কিন্তু উনি যেভাবে কথা বলছিলেন ভদ্রমহিলা, তো ওনার আমার কথার বার্তাটা খুব একটা ভালো লাগলো না। মনে হচ্ছিল না আমরা কোথাকার একটা কি বলবো, আমাদের কোনো আস্থানা নেই, কোনো ভিখারি টাইপের, মানে আমি সেরকমই মনে হচ্ছিলো যে উনি বলছে যে পাম্প আমি সকাল 8টার সময় চালিয়ে দেবো, তোমরা সারাদিন ওই 500 লিটার জলের মধ্যে তোমাদের 500 লিটার বলছি না, 500 লিটার আছে, হ্যাঁ 500 লিটার জলের মধ্যেই তোমাদের খরচ করতে হবে। এবার সেসব ঠিক আছে, কিন্তু উনি যেভাবে কথাগুলো বলছিল না, তা ওনার বিহেভিয়ারটা একদমই ভালো লাগেনি। তা আমি ওনাকে ফোন নাম্বার নিলাম, তো ওনার বিহেভিয়ারটা একদমই সেরকমভাবে না ভালো লাগেনি। জানি না কেন, কেমন রুড টাইপের বিহেভিয়ার ছিল, মানে আমি মালিক বা থাকতে দিচ্ছি এই অনেক, টাকাও তো সেই জন্য, ভাড়াটাও তো সেই জন্য দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমারও বাবার বাড়িতে দেখেছি যে অনেক ভাড়াটে এসছে গেছে, অনেকের অনেক রেন্ট নিয়ে, আর যারাই মানে থেকেছে তারাই কিছু না কিছু নয় ফ্ল্যাট কিনেছে, নয় বাড়ি করে গেছে। 2জন ছিল, 2জনই বাড়ি করে গেছে, আর একজন তো ভাড়া নিয়ে গেছে, ভাড়া থেকে একটা ফ্ল্যাট কিনে চলে গেছে। তো সেরকম তো এরকম কোনো, মানে আমরা তো এরকম, মানে কি বলবো, আমাদেরও 3টে ঘর, ডাইনিং ধরলে 4টে ঘর, আর 4টে ঘর, বারান্দা, পায়খানা বাথরুম, রান্নাঘর, মানে পুরো একটা ফ্ল্যাট। 3 BHK না 4 BHK বলবো আমি জানি না, ওরকম একটা ফ্ল্যাট। আর সেই পুরো ফ্ল্যাটের কিন্তু রেন্ট আমরা 5,000 টাকা তখন আমাদের ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু এরকম বিহেভিয়ার আমাদের কোনোদিন করতে দেখিনি বাবা মাকে। আর আমি তো ওসব ধারে কাছে যেতাম না।
তো ওনার বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগেনি। তো আমার ফার্স্টেই ওখানে দাঁড়িয়েই মনে হচ্ছে আমরা মানে ঘর পাই আর না পাই ওনার ঘরে কোনোভাবেই আমরা যাব না। সেটা যেমনই হোক। আর এতটা ভাড়া মানে ৳৪,০০০ ওরকম একটা ছোট্ট ঘরে। তো আমি মানে ঘরটা একটা সত্যি কথা বলতে রান্নাঘর টাইপের। ঘরটাই রান্নাঘর। আর তার পাশে আরো ছোট্ট একটুখানি ঘর মানে ওই রান্নাঘরটা। ওর হাব হবে হয়তো। যদি ৩ বলতো তাহলেও ঠিক ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে ৩ এর মধ্যে হবে কিনা? তখন বলে দিল না, ডাইরেক্ট বলে দিল না ৩ এর মধ্যে হবে না। তো থাক গিয়ে আর ওনাদেরও তো 7,500 অত টাকা দেওয়াটা আমাদের পক্ষে পসিবলই না। সেইজন্য আমাদের মানে আজকেও একজন মুদি দোকান ছিল, একজন বলল খোঁজ খবর নেবে, তার নাম্বার নিয়ে এসেছি। আর আমার খোঁজ বেশি করিনি। মোটামুটি ওই যা আশেপাশেটা দেখেছি, দেখে ঘুরে টুরে আর সত্যি কথা বলতে না ওই খুঁজতে, খুঁজতে বোঝা যায় না কিন্তু টাইম কিন্তু কোন দিক থেকে বেরিয়ে যায়। ওখানে খুঁজতে, খুঁজতে মোটামুটি 11:30 বেজে গেছিল। তারপরে মামামের দুটো স্কুলে ঘুরছিলাম যে বাচ্চাদের প্লে স্কুল টাইপের। দুটো প্লে স্কুল খুঁজতে গিয়ে এতটা দূর না আর মনে হচ্ছে এই ১০ মিনিট ১৫ মিনিট হাঁটতে, হাঁটতে অনেকটা লেগেছিল। আর যেহেতু আজকে ওয়েদারটা ভালো ছিল, তো সেইজন্য আজকে হেঁটে, হেঁটেই গেছিলাম। আ মানে স্কুলগুলো ঘুরছিলাম। সামনে ছিল কিডজি, তারপর আরেকটা স্কুল প্লে স্কুল ছিল। ভালো লেগেছে দুটোই। আ কিন্তু ওখান থেকে অনেকটাই দূরে মানে যেখান থেকে লোকেশনে যে বাড়ি খুঁজছিলাম সেখান থেকে অনেকটাই দূরে। মোটামুটি স্কুলগুলো ভালো লেগেছে। কিন্তু ওই যে ঘর তো আর পেলাম না সেরকমভাবে। তো কি আর করব? এখন ভাবছি কি করব? এখনো ঘরের সন্ধানে আছি তো অনেকজনকে বলে রেখেছি। ওনারা খোঁজ নেই। ২ দিন ছুটি ছিল বলে যাওয়া হয়েছে। এরপর তো আর যাওয়া সম্ভব না। হয়তো এই উইকে আর হবে না, নেক্সট উইকেও হবে না। তার পরের উইকে গিয়ে আবারও খোঁজ করব। আ দেখা যাক ঘর পাওয়া যায় কিনা। আর আমি ভাবছি এবার ওই লোকেশনটার ঘরটা খুঁজবো না। এবার অন্য জায়গায় গিয়ে ঘরটা খুঁজবো। মোটামুটি ওই জায়গায় খুঁজেছি। আর এমনভাবে আমরা খুঁজছি না যেহেতু ছোট্ট মানে পাড়ার মতন এরিয়া। তো এখান এখান সব মানে আমরা যখন পাড়ায় ঢুকছি তখন আমাদের বলছে, "তোমরা কালকেও এসেছিলে না ঘর ভাড়া খুঁজতে?" তখন বলছি, "হ্যাঁ।" আরেকটা কথা সত্যি কথা বলতে কি জানো তো? নিজেদের কলকাতায় বাড়ি আছে তো। নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও এখানে একটা উদ্বাস্তুর মতন পড়ে রয়েছি। আর যেহেতু চাকরিটা এখানে আর ঘরও খুঁজছি। তো মানুষের বিহেভিয়ার দেখে এতটাই খারাপ লাগছে যে আমরা মানে বলতেও দ্বিধা লাগছে যে হ্যাঁ, আমরা একটা ঘর ভাড়া খুঁজছি, আমরা একটা থাকার জায়গা খুঁজছি। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগলো। আমাদের তো একটা দরকারি যেহেতু আমি কোনো ইনকাম করি না সেভাবে তো আর ওরই ওপরে আর এটা যেহেতু ওর গভর্নমেন্ট সার্ভিস করে সেটা ছাড়াটাও একটা বোকামি। তো কিছুই করার নেই এমন একটা এলাকায় থাকে। তো এখন নিজেদের সুযোগ সুবিধা নিজেদের খুঁজে বের করে নিতে হবে। আ তো দেখা যাক কি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আর তোমাদের মধ্যে একজন আমাকে আ কমেন্ট করছিলে যে, "দিদি তুমি পুরুলিয়া, আমিও পুরুলিয়াতে থাকি। তুমি পুরুলিয়ার কোথায় ঠিক মানে রুম খুঁজছো?" তো আমি জানি না তুমি দিদি হবে না বোন হবে তো তোমাকে বলছি। আসলে আমি পুরুলিয়ার টাউনে খুঁজছি। আমি এরিয়াটার নাম খুব একটা জানি না। আ তো পুরুলিয়ার যে মেইন বাস স্ট্যান্ডটা আছে মানে যেখানে সব রকম বাস পাওয়া যায় সরকারি, বেসরকারি মানে সব রকম বাস চলে চারিদিকে। সেই যে বাস স্ট্যান্ডটা মেইন টাউনে যে বাস স্ট্যান্ডটা তারই আশেপাশে এলাকায়। বুঝেছো? আমি ঠিক নামটা জানি না কিন্তু ওরই আশেপাশের এলাকায় ওই ঘরটা আমি খুঁজছি। ওই যেখানে ধরো তোমাদের সব স্কুলগুলো আছে না? আম হুম, গেছিলাম কি যেন? স্কুলগুলো বলতে সেন্ট জেভিয়ার্স স্কুল তারপরে আরেকটা বাচ্চাদের একটা কি একটা ওয়াও কিডস সম্ভবত একটা ছিল। ওই যে স্কুলগুলো রয়েছে আশেপাশে তারপরে ওইখানেই খুঁজছিলাম। ওই এরিয়াটার মধ্যেই খুঁজছিলাম যে আশেপাশে স্কুলটা হবে ভালো হবে। আ ঠিক জায়গাটার নাম জানি না সেজন্য আমি কমেন্ট করতে পারিনি। তোমাকে ভিডিওয়ে বলে দিলাম অ্যান্সারটা। আ চলো রাতে রান্না-বান্না সমস্ত কিছু বাকি। আর ঘর পাই কি পাই না এরপর আপডেটটা তোমাদের অবশ্যই শেয়ার করব। আর তোমাদের যদি কারোর কোনো জায়গা চেনাশোনা থাকে তো অবশ্যই কমেন্ট করো। আর বলো প্লিজ কোথাও এখানে ঘরটা যদি পাই তাহলে আমি শিফট করতে চাই আমি খুব তাড়াতাড়ি এখান থেকে।